আমি ওই গরু, ছাগল এবং মুরগির যে মেডিসিন সেটা নিয়ে এর আগের আলোচনা করছি। এবার আমি দুইটা গুরুত্বপূর্ণ মেডিসিন এই গরুর জন্য সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে নাইট্রোনিক্স এবং অ্যামেকটিন প্লাস। এই নাইট্রোনিক্স এবং অ্যামেকটিন প্লাস এটা কেন গুরুত্বপূর্ণ এবং কতটুকু ডোজ দিতে হয় এটা এখন আপনাদের সামনে একটু আমি শেয়ার করব। সো এই যে নাইট্রোনিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ। এটার দাম কত দিয়ে কিনছে এটা এর আগে একটা ভিডিওতে আছে, আমার এই মুহূর্তে মনে নাই, বাট এটার গায়ে লেখা আছে 214 টাকা। আপনার অনুমান করে বুঝে নেন এটা কত দিয়ে নেবেন। এটা আপনার এটা কৃমির সব ধরনের, অর্থাৎ বহির্জীবী এবং পরজীবী এটার জন্য ব্যবহার হয়। আর এটা আমরা চামড়ার নিচে দেই। সো চামড়ার নিচে দেওয়ার জন্য আমি একটা ইঞ্জেকশন নিয়ে আসছি, সেটা আমি পরে শেয়ার করব। ওই ইঞ্জেকশনগুলো কেন বিভিন্ন সাইজে ইঞ্জেকশন নিয়ে আসছি ওটা আমি পরে শেয়ার করব। তো এই মেডিসিনটা আমি ভাবছি অনেক দিন ধরেই এটা আমার কাছে রাখছি, নলেজ শেয়ার করতে সময় পাচ্ছি না। সো এটা হচ্ছে কি নাইট্রোনিক্স ইঞ্জেকশন 30 মিলি। এটার ডোজটা আমি একটু পরে বলছি। এটার গায়ে লেখা আছে 214 টাকা, এখানেও লেখা আছে 214 টাকা, রেনাটা কোম্পানির। এটা ছাগল এবং গরুর জন্য 3 মাস পর পর এটা অবশ্যই ব্যবহারযোগ্য, এটা আমার দৃষ্টিকোণে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত ব্যবহার না করাটাই বেটার। করাই তো নিষেধ আছে, বাদ বাকিটা তো এই যে এটার মধ্যে কিন্তু প্রতি 1 সিসিতে কী পরিমাণ নাইট্রক্সিস কি যাই হোক, আমি চোখে একটু দেখতে পাচ্ছি না, এটা পরে আপনারা এটা দেখে নেবেন। সো এখানে 30 সিসি আছে। এখন এটা ডোজটা কী আছে এটা আমি একটু বলি। এটা গরুর 50 কেজি বডি ওয়েটের জন্য এই ড্রাগটা ব্যবহার করা হয়ে থাকে। সো এই 50 কেজি বডি ওয়েটের জন্য, অর্থাৎ আপনার গরুর ওজন যদি 250 কেজি হয় তাহলে এটা 5 সিসি দিবেন। 5 সিসি কতটুকু এরপর আমি আরেকটা ইয়েতে দেখায় দিব। আচ্ছা, এখানে দেখায় দিই। এই যে এখানে আপনার 5 পর্যন্ত যে লেখা আছে, এই 5 পর্যন্ত দিয়ে দিবেন। এটা যদি 250 কেজি বডি ওয়েট হয়। সো এটাই হচ্ছে গিয়ে এবং এটা কি কাজ হয়, এটা অ্যাডভান্টেজ কী অলওয়েজ আপনার ডাক্তারের কথা না শুনে, কারণ আমাদের বেশিরভাগই তো আমরা অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে যাইতে পারি না, ওই যে ইয়ের কাছে যাই, এটাকে কী যেন বলে, কোয়াক বা পল্লী ডাক্তার, এবং এরা খুব কনফিডেন্টলি হচ্ছে গিয়ে কথা বলে। সো যেটা বলছিলাম, সো এটা ফাস্ট অ্যাক্টিং হচ্ছে গিয়ে ফ্লুক্স, তারপর ব্লাড সাকিং রাউন্ড ওয়াও যেটা রক্ত খায় গোলকৃমির জন্য, তারপরে হচ্ছে গিয়ে এই প্যারাফাইলেরিয়া এবং নাসাল নাক দিয়ে কিছু কৃমি পড়ে এগুলোর জন্য। তারপরে এটা লেখা আছে সেফ ইন ইয়াং অ্যানিমালস। আচ্ছা, যাই হোক, আর বিস্তারিত আর বলবো না। এটা লেখা আছে যে 99% ইফেক্টিভ এগেনস্ট আইভারমেকটিন অ্যান্ড বেনজিবামেডাজোল রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে এটার বিষয়াদি। আর এটা 2 ধরনের প্যাকেটে পাওয়া যায়, একটা 10 মিলি, একটা 30 মিলি। আমরা এটা 30 মিলিটা নিয়ে আসছি। আর এটার ব্যবহারের ডোজটা তো বলাই আছে এই যেখানে, ভেতরে নাই, আমি লিখতেছিলাম। এই যেটা 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 সিসি চামড়ার নিচে, 50 কেজি দৈহিক ইয়ের জন্য, অর্থাৎ 40 কেজির জন্য 1 সিসি মোটামুটি বলতে পারেন, যাই হোক ওটা আমরা বলবো না। অর্থাৎ 1.5 সিসি হচ্ছে গিয়ে 50 কেজি জন্য। আর ছাগলের জন্য হচ্ছে গিয়ে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 10 মিলিগ্রাম, বা 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 মিলি। সো এইটাই হচ্ছে গিয়ে এটার ব্যাপারে বলা আছে। আমার মনে হয় এটা ইজ ক্লিয়ার। এরপরে যদি কোনো কারণে এটা না থাকে, আপনি এই অ্যামেকটিন প্লাস এটা দিতে পারেন, এটাও পরজীবীর জন্য। সো এটার
গায়ের দামটা আমি আপনাকে বলি, এটা একমি কোম্পানির। এর আগে এটা তো রেনাটা কোম্পানির ছিল। একমি কোম্পানি, এটা হচ্ছে আইভারমেকটিন বিপি এবং ক্লোরসিলন ইউএসপি। সো উচিত হচ্ছে গিয়ে আমি হলে বলবো যে আপনি 3 মাস পর পর এটা দিবেন, তারপরে আবার এটা দিবেন, অল্টারনেট করে দিবেন। তাহলে আমি মনে করি যেটা বেটার কাজে দিবে। সো এটা এটা ডোজ হচ্ছে গিয়ে আপনার এই চামড়ার নিচে দিবেন, আর এটার যে ব্যবহার বিধি, তারপরে একটা কাগজে বিস্তারিত লেখা আছে, আমি ওটা পড়ি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। সেটা দেখতে কেমন সেটাও একটু দেখাই। এটা কিন্তু অনেকটা সাদা স্বচ্ছ। হ্যাঁ, এই যেটা আরেকটা বিষয়, এটা যদি আপনার হাতে লাগে এটা কিন্তু হাত জ্বালাপোড়া করে। আমি ইঞ্জেকশন দিতে গিয়ে আমি ওই হাতে লাগছে দেখি হাত জ্বালাপোড়া করে, পরে আমাকে বাধ্য হয়েছে এটা হাত ধুয়ে ফেলার জন্য। এবং ইট ইজ মানে কিন্তু খুব মানে কড়া ওষুধ আর কি, খাঁটি বাংলা বলতে। এবং ঠান্ডা জায়গায় রাখবেন, এটা তো বলার কিছু নেই, এটা সব ড্রাগের ক্ষেত্রেই এটা ইয়ে করা আছে। এখন আমি এটা কাগজে এটার ইয়েটা ব্যবহারটা দেখাই। আপনার যে কোনো ওষুধের ক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন এবং নিজে একটু স্টাডি করবেন। সবসময় তো আপনি একটা 1,000 টাকা দিয়ে 500 টাকা একটা ডাক্তার তো সব হাতের কাছে পাওয়া যায় না। তো এখানে এই যে দেখা আছে, এটা 1 মিলি, কিন্তু 1 মিলি 50 সিসি, 50 কেজি বডি ওয়েটের জন্য। আর 1 মিলি কতটুকু এটা তো আপনাকে দেখাইছি, আবারও দেখাই। 1 মিলি মিন্স যদি মনে করেন আপনার একটা ছাগল বড় স্বাস্থ্যসম্মত ছাগল থাকে, তাহলে এই যে দাগ আছে এটা 2, এর অর্ধেক দিবেন। এটা যদি ছাগল থাকে এই ক্ষেত্রে এটা না দেওয়া ভালো, এটা মোটা সিরিঞ্জ, চিকন সিরিঞ্জ দিয়ে দেবেন। আমি সিরিঞ্জ নিয়ে আমার আরেকটা ইয়ে আছে, সেটা আমি শেয়ার করবো। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে কি 3 মাস পর পর অবশ্যই কৃমিনাশক করবেন, সেটা মুরগির ক্ষেত্রে হোক, ছাগলের ক্ষেত্রে হোক, আর হচ্ছে কি গরুর ক্ষেত্রে হোক। বাট এই দুইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো গরু এবং ছাগলের জন্য। 50 কেজির জন্য হলে বা অ্যাডাল্ট ছাগল হলে আপনি 1 সিসি দিবেন, আর ছোট হলে আপনি তার ছোট দিবেন, এবং সেক্ষেত্রে ছোট ইঞ্জেকশন দিয়ে দিবেন এবং চামড়ার নিচে দিতে হবে। আর এটাও দিয়ে দিবেন, এবং দেওয়ার সময় মাংসের যেন না লাগে, তা না হলে তাহলে কিন্তু মাংসের জায়গাটা ফুলে যাবে। আমি এর আগে একটা দিছি, গরুটা ডিস্টার্ব করতেছিল, এই কারণে কিন্তু আমার ওই জায়গাটা ফুলে গেছিলো, এবং ফুলে যাওয়ার ফলে অনেক জায়গায় আছে ইয়ে হয়। আমি এই জন্য যেটা কী করছি, একটা 3 কোনা একটা পার্ট এই গরুটাকে বাঁধার জন্য, ফ্রেমিং করার জন্য একটা জায়গা রাখছি, ওটা আমি একসময় আপনাদেরকে শেয়ার করব কিভাবে ওটা আমি বানাইছি। তো এই ছিল আমার আজকের এই যে কৃমিন মুক্তকরণের একটা শর্ট একটা ভিডিও। আশা করি যদি আপনারা এটা করেন আর তাহলে কাজে দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি কেন কৃমিমুক্ত করবেন, কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই আবহাওয়াটার মধ্যে বেশি অনেক, দেখি সঠিকটা ঢোকাইছে কিনা। হ্যাঁ, এই হিউমিডিটি অনেক বেশি, আমাদের ঘাসগুলা এগুলো তো স্যাঁতস্যাঁতে, তো এগুলোর মধ্যে প্রচুর প্যারাসাইটস, স্পেশালি শামুকগুলো ঘাসের নিচে জন্মায় বৃষ্টির পরপর। তো এই শামুক জাতীয় প্রাণী হচ্ছে কি স্নেলস, এগুলো হচ্ছে আপনার এই কৃমির হচ্ছে গিয়ে গরুর বিশেষ করে খুব বড় একটা বাহক। সো এই যে কৃমির যেটা আছে, এটা 3 মাস পর পর এরা এই গরুর শরীরে, যে গরু এবং ছাগল বা ভেড়ার এগুলোর পুষ্টিটা এরা খেয়ে ফেলে। অনেকে দেখবে যে আমার একটা ছাগল আছে আপনার খাসি আর কি, ওটা মরা হয়েছিল, পরে আমি এই নাইট্রোজেন ইঞ্জেকশন দিছি, তাও ঠিকমতো ডোজ দিইনি, আমি আবার দেব। ওটার অবস্থা খুবই জীর্ণশীর্ণ হয়ে গেছিলো। আমার তো মনে হয় 3 ধরনের কৃমি পেয়ে বসছিলো। পরে আমি ওটাকে একটু ড্রাগ দিছি, এখন ওটা খাচ্ছে এবং স্বাস্থ্যটা ভালো হচ্ছে। আমি একসময় ওগুলো ওজন করে আমার যদি সময় এবং ফ্রি থাকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।